সৃষ্টিকর্তা বলতেছে, কে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা বলতেছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ তোমার যদি কোনো সন্দেহ থাকে, যদি দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে কি করো? তবে তোমার পূর্বের যে গ্রন্থগুলো আছে তা পাঠ করো, তাদের জিজ্ঞাসা করো পূর্বর গ্রন্থগুলোতে। তো পূর্ব গ্রন্থগুলো কি সেটা আমরা পরে আসবো। তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। অর্থাৎ যাদের মধ্যে সংশয় মানে কি জানেন? সংশয় মানে দ্বিধা, দ্বন্দ্ব, জড়তা বা কি কোনো একটা বিষয় সম্বন্ধে ভুল ধারণা যদি থাকে, তাহলে কী করতে হবে? তোমার পূর্বে যারা পাঠ করে তাদের সাথে। এখন আমি যেটা বলবো, আপনারা যদি এই কোরআনকে বেদের সাথে মিলান, বেদে দেখবেন যে বেদে যা আছে কোরআনে তার সে একটু কমই আছে। বলবো বলি। কোরআনে আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে যে ঈশ্বর পানির উপরে অবস্থান করতেছিলেন। ঈশ্বর পানির উপরে অবস্থান করতেছিলেন, অর্থাৎ ডিম বাকারে তিনি ভাসতেছিলেন। এখন মা ফাতেমা প্রশ্ন করলো যে হে আল্লাহ, তুমি যখন ডিম বাকারে পানির উপর ভাসতেছিলে তখন খোলস ছিলাম আমি। এখন আমার কথা হচ্ছে যে এই যে ডিমটা কে পারলো, এই খোলসটা কোত্থেকে আসলো, পানি কিসের পর ছিল, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তার মানে কি সঠিক সমাধান এখানে আসছে না। কিন্তু বেদে যদি আপনি দেখেন তখন দেখবেন যে সেই ঈশ্বর তো অদৃশ্য ছিল, তাই না? তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে পশু ও প্রজা সৃষ্টি করব, এক মহাপ্লয়কারী ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হলো, মহাপ্লয় সৃষ্টি হলো। সেই প্রলয়ের ভিতরে তিনি সব কিছু সৃষ্টি করলেন, একে 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 সব কিছু সৃষ্টি করলেন। তিনি পানি সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? পানি সৃষ্টি করলেন। পানি। ডিম দেখছে না? ডিম। পৃথিবীতে যত মাছ আছে ডিম দেয়, পৃথিবীতে যত গাছ আছে ডিম দেয়, মানে ফল দেয়। পৃথিবীতে যত প্রাণী আছে তারা ডিম দেয়। পৃথিবীতে মানুষ আছে, অর্থাৎ মহিলাদের ডিম্বাশয় ডিম্ব থাকে। ডিম গোটা পৃথিবীর যে প্রাণীগুলো আছে সব কিছু ডিম থেকে সৃষ্টি। আমরা মানুষও মায়ের ডিম্ব থেকে সৃষ্টি। বোঝা গেছে? তো সেই পানিটাকে ডিম্বাকারে কি করেন? একটা শেপে আনেন, একটা ডিম তৈরি করেন। কে? সেই ব্রহ্মা, সেই ব্রহ্মাণ্ড। আমরা যে বলি না ব্রহ্মাণ্ড, আর্থ, পৃথিবীকে, তাই না? পৃথিবী তো এক ভিন্ন জিনিস। এই যে এই যে ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেন। আর এই ব্রহ্ম অণ্ডের ভিতরে, অণ্ড মানে ডিম, আন্ডা, এগ, বয়জা বলি না আমরা, বলি আয়জা, আয়জা, বয়জা, গ্যাজা, 3ভাবে এটা সৃষ্টি হয়। ওটা চলে আসলো মুখ দিয়ে। তো আন্ডা, বয়জা, ডিম, এগ আমরা বলি, তাই না? তো এই যে ব্রহ্ম অণ্ড, অর্থাৎ এই গোটা পৃথিবীটাকে একটা ডিম্বাকারে ছিল। পরে সেখান থেকে কি হলো? একটা এটিকে হিন্দুরা বলে হিরণ্যগর্ভ শব্দের অর্থ হচ্ছে ডিম্ব। আর এই দাহা মানে ডিম্ব, এটা আমাদের কোরআনে আছে, জানে না। দেখবেন যে শতকরা 95-98 মুসলমানের সন্তান ধর্মকর্ম কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু কথায় তর্ক করে গালাগালি করে, তুই বেটা, এই বেটা, হ্যান বেটা, তেন বেটা, বুঝছেন? এগুলো এদের জন্ম সম্পর্কে আমি সন্দেহ করি। যাক, সে কথা পরে বলি। তো আল্লাহ বলতেছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দেহন হও, তবে তোমার পূর্বের গ্রন্থ দ্বারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশোধন। অর্থাৎ এর আগে যে সমস্ত গ্রন্থ আসছে, যেমন 1 নম্বরে বেদ, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা, 2 নম্বরে, 3 নম্বরে গ্রিক পুরাণ, 4 নম্বরে রোমান পুরাণ, 5 নম্বরে কি ত্রিপিটক, 6 নম্বরে মিশরীয় ধর্ম, 7 নম্বরে আপনার গিলগামেশের মহাকাব্য আমি ধরি, আর 8 নম্বরে তাওরাত, 9 নম্বরে জব্বুর বা বাইবেল, কোরআন। তো এর মধ্যে 10, 12টা, 15টা, 20টা, 50টা যাক। তারপরে যদি মিলাই দেখেন তাহলে দেখবেন যে সেখানকার যে মূল বিষয়বস্তু তা মূলত এক এবং অভিন্ন। কিন্তু এই ধর্মগুরুরা তাদের নিজেদের স্বার্থে
এই ধর্মগুলোকে আমাদের জানতে দেয় না, তারা এটাকে বিকৃত ঘটায়। যেমন মিশরীয় আজ থেকে 12,000 বছর আগের ধর্মের কথা বলেছি। মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা অদৃশ্য। মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তার নাম আছে রা, তিনিও অদৃশ্য। তারপরে গিলগামেশের মহাকাব্যর যে মানে ব্যাবিলনীয় যে ধর্ম, সেখানকার ঈশ্বরের নাম হচ্ছে আনু, তিনিও অদৃশ্য। তারপরে আপনার গৌতম বুদ্ধ তো ঈশ্বরের কথা বলেনই নেই, কারণ পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 7 নম্বরে আয়াতে বলা হয়েছে যে ঈশ্বরকে চর্মচক্ষু দেখা সম্ভব না। আবার সূরা নূরের 35 নম্বর আয়াতে, সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। হ্যাঁ, এই একই কথা আছে আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যে ঈশ্বর, তার নাম হচ্ছে আপনার কাউস। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা মানে সৃষ্টি করছেন, তার নাম হচ্ছে কাউস, তিনিও অদৃশ্য এবং নিরাকার। বোঝা গেছে বিষয়টা? গ্রিক এবং রোমান ধর্ম। আর ত্রিপিটক বা বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ ঈশ্বরের কথা কেন বলে না জানেন? কারণ যেহেতু সৃষ্টিকর্তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তার কথা যদি আমি বলি তাহলে তোরা ডাউট করবে, আমাকে বিশ্বাস করবে না, অতএব আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। তারপরেও আছে যে তিনি হচ্ছে উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মা, এটা হচ্ছে ত্রিপিটকে বলা হয়েছে। আর সনাতন বা হিন্দু ধর্ম ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। বোঝা গেছে? তাহলে আমার মনে হয় আমরা কোটি ধর্মে যাব না, আমরা 1,24,000 ধর্মের বেশিতে যাব না। এই 1,24,000 ধর্ম যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে কি আসলে সৃষ্টিকর্তা আর বিধানের কোনো পরিবর্তন হয় না। তিনি একই কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? কি বললেন? আল্লাহ বলতেছে, স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি অল ইন অল মাইটি ক্রিয়েটর, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব যিনি পরিচালনা করছেন, যিনি সৃষ্টি করছেন, তিনি বলতেছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছে? কোরআন। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, ওতে অর্থাৎ কোরআনে যদি তোমার কোনো সন্দেহ থাকে, কোরআন সম্বন্ধে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তবে তোমরা পূর্বের অর্থাৎ এর আগের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কার কাছে যেতে হবে? আমাদেরকে কার কাছে যেতে বলছে? সনাতনীদের কাছে যেতে বলছে, জর্থুস ধর্মের কাছে যেতে বলছে, গ্রিক ধর্মের কাছে যেতে বলছে, রোমান ধর্মের কাছে যেতে বলছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলের কাছে যেতে বলছে, এবং সেই মিশরীয় ধর্মকে যেতে বলছে, এবং গিলগামেশের মহাকাব্য থেকে আরও বহু ধর্ম আছে। যেমন অ্যাজটেক ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, ব্যাবিলন ধর্ম, মিশরীয় ধর্ম, এরকম পৃথিবীতে হাজার ধর্ম আছে। ধর্মের সংখ্যা 4,300, এগুলো মেলাতে বলছে। তো আমি কোরআনের কথা নির্দেশ মেনেই আমি কিন্তু বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করি, এবং আমি দেখি যে আসলে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, অনেক কথা হলো, তাই না? আপনারা আমার সাথে থাকবেন। আমি যেহেতু গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমার আত্মবিশ্বাস। তবে 1টা 2টে 5টা ভিডিও পড়লে শুনলে তো আর সব জানা যাবে না। ধাপে ধাপে আমি আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব। এই ভিডিওর সাথে আমি আর একটা আয়াত যোগ করে দেই, না এটা পরে আলোচনা করি। কোরআন বিশ্ব জগতের প্রতি উপদেশ ব্যতীত কিছুই নয়। এটা উপদেশ দিলাম, মানলে না মানলে না। আল্লাহ বলছে যে আমি এটা কোথায় আছে? এটা আছে ইউনুসের 104 নম্বর আয়াতে, সূরা ইউনুসের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। এখন মানুষ কোন পথ অবলম্বন করে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি সে ভালো কাজ করে তার জন্য সে জান্নাতে যাবে, আর যদি মন্দ কাজ করে তার জন্য নরক সেট করা আছে অটো। এখানে কোনো সমস্যা নাই।
কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের বাক্য স্ফুট হবে না, অর্থাৎ মুখ দিয়ে শব্দ বের হবে না, হ্যাঁ, কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। কিন্তু এইগুলো নিয়ে আলেমরা অনেক ধোঁকাবাজি কথাবার্তা বলে যে কিয়ামতের দিন সবাই ছোড়াছুড়ি করবে, এক নবী আর এক নবীর কাছে যাবে, হ্যাঁ, এই সমস্ত করবে, পরে হ্যাঁ অন্য অন্য উম্মতরা তাদের নবীর কাছে যাবে, পরে ওই নবীরা আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, পরে তিনি নাকি আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এই সমস্ত কথা কোরআনের বহির্ভূত, অর্থাৎ কোরআনের বিপক্ষে যায়। বোঝা গেছে? এরকম তো অনেক, মানে এই কোরআনটা নিয়ে আলেমদের অধিকাংশই ধোঁকাবাজি করে, হ্যাঁ, তাদের পেট ভরার লাগে, বুঝছেন? অতএব এই ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে কোরআনকে অর্থসহ পড়বেন, বুঝছেন? কেন এই ব্যাপারেও আল্লাহ পাক তাই বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য তাদের ভাষায় প্রয়োগ করেছি। কেন তাদের ভাষা প্রয়োগ করেছি? এই জন্য যে যারা যাতে ওই বিষয়টা ভালোভাবে স্পষ্ট করে বুঝতে পারে, ঠিক আছে? এখন আপনি যদি নিজের ভাষায় না বলেন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। অতএব আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাংলা ভাষায় কোরআন শরীফটা পড়বেন। বোঝা গেছে? এই আর কি। ইংলিশে পড়তে যায় না, তবে যারা ইংলিশ ভালো জানে তারা ইংলিশে পড়বে, তাতে কোনো আপত্তি নাই তো। অন্য অন্য ভাষায় যদি যে এক্সপার্ট তারা সে বিষয়ে পড়ুক, তাতে কোনো আপত্তি নাই তো। কিন্তু আপনি ওই আরবির 1 লাইন পড়ে 22 লাইন উল্টোপাল্টা ব্যাখ্যা করবেন, এটি কিন্তু যুক্তিসঙ্গত না, সঠিক না, ঠিক আছে? অতএব এদের থেকে সাবধান থাকবেন, নিজে চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। বিবেক কিন্তু শ্রেষ্ঠ আদালত। বিবেক আপনাকে 100% সঠিক উত্তর দানে সক্ষম। তো আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকবেন।